আমি আশাবাদী যে আপনি কখনো এত বড় আম গাছ কখনো দেখেননি, যেটার ডালপালা একেবারে উপর থেকে নেমে একেবারে মাটিতে যে মিশেছে এবং একটা রাস্তার মতো তৈরি হয়েছে যেখান দিয়ে মানুষ অনায়াসে গাছে উঠতে পারে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, আমরা এমন এক জায়গায় এসেছি আজকে, একটা আম গাছ, শতবর্ষী আম গাছ। তো আম গাছে এই দেখতে যে আমি নিজেই আসলে অবাক হয়ে গেলাম যে এত বড় আম গাছ এবং এত বৃদ্ধ বয়স্ক আম গাছ আমি জীবনে কোনো দিন দেখি নাই। দর্শক মণ্ডলী দেখেন, এই গাছটা অবস্থিত হচ্ছে গোপালগঞ্জ জেলায়, গোপালগঞ্জে, ফরিদপুরের গোপালগঞ্জে। ওইখানে আমি খবর পেয়ে গিয়েছিলাম একটা কাজে। তো খবর পেয়ে আমি সেখানে গেলাম, দেখে আমার চোখ একেবারে মাথার উপরে ওঠা যে আম গাছ এত বড়, ডালগুলো দেখেন, এক একটা ডাল বড় হতে হতে ভারী হতে হতে সেগুলো মাটিতে লেগে এবং মাটির নিচে চলে গেছে। দেখেন দর্শক, কত উঁচায় এক একটা ডাল এবং সেটা কোথায় নেমে এসেছে। এখান থেকে একটা রাস্তার মতো অবস্থা হয়ে গেছে যেখানে মানুষ উঠতে পারে, হেঁটে 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 গাছের আগায় চলে যেতে পারে। এমনকি দেখেন ছোট ছোট বাচ্চারাও এটা করতে পারে, গাছের ডালে মানে হেঁটে হেঁটে, মাটি থেকে হেঁটে হেঁটে গাছের উপরে উঠে চলে গেছে। দর্শক মণ্ডলী, আমরা কথা বলে দেখেছি যে এই গাছটা হচ্ছে প্রায় 200 বছর আগের আম গাছ। হ্যাঁ, এই আম গাছটায় এখন তেমন একটা ফল ধরে না, কিন্তু মাঝে মাঝে ধরে। যেই বছর ধরে সেই বছর কিন্তু একেবারে ছয়লাভ হয়ে যায়। এখানকার লোক এবং আশেপাশের যারা আছে এবং যারা এখানে ট্যুরিস্ট হিসেবে আসে আম গাছটাকে দেখতে, তারা একেবারে মনের আনন্দ নিয়ে তারা আম খেয়ে চলে যায়। এই বছর আমি এসে দেখলাম যে এই বছর তেমন একটা আম ধরে নাই। তো দেখতে পাচ্ছেন দর্শক, অনেকে আসে, সবসময় এখানে লোক সমাগম থাকে। এখানে একটা ট্যুরিস্টের মতো অবস্থা হয়ে গেছে। কিন্তু দুঃখের বিষয় যে এখানে পরিষ্কার পরিচ্ছন্নতাটা একটু কম। দেখতে পাচ্ছেন যে মানুষজনের যে ইয়াগুলো এখানে পড়ে আছে। তো আমি একটু আম গাছে ওঠার চেষ্টা করলাম, একটা ডাল ধরে আমি একেবারে হেঁটে হেঁটে, দেখেন দর্শক, এরাও এখানে বসে আছে, আম গাছের মাথায় বসে আছে। নিচে কিন্তু চেয়ার টেবিল সব কিছু আছে বসার, কিন্তু তারপরেও মানুষ গাছের আগায় উঠে বসে আছে। বাচ্চারা একটু বেশি উৎসুক এবং কৌতূহলী, সাথে সাথে মেয়েরাও আছে, ছেলেরাও আছে। দেখতে পাচ্ছেন দর্শক, একটা মানে ঘরের মতো, ঘরের যে একটা অবয়ব, সেই অবয়ব। এখানে আপনি খুব অনায়াসে আপনি উঠে চলে যেতে পারবেন এবং নেমে যেতে পারবেন। এত বড় বড় এবং এত মোটা মোটা ডালগুলো একেবারে নিচের দিকে নেমে গেছে। দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছেন যে এই যে ছায়া সুনিবিড়, সবসময় এখানে ছায়া থাকে এবং খুব সুন্দর একটা শীতল একটা পরিবেশ। দর্শক, এটা হচ্ছে একটা ঐতিহ্যবাহী আম গাছ। এই আম গাছটা তো আমরা বিভিন্ন জায়গায় কথা বলেছি, তো আমি আপনাদেরকে আগেই বলেছি এটা শতবর্ষী আম গাছ, কিন্তু আসলে মূলত কত বছর বয়স এটা আসলে কেউ তেমন সঠিকভাবে বলতে পারে না। তো দর্শক মণ্ডলী, ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করে দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, আর মানুষকে দেখার সুযোগ করে দিবেন। তো এই আর কি অবস্থা। তো আমি এখন নেমে আসতেছি, একটু পরে আমি নেমে আসবো এবং নেমে এসে আমি কিছু জিজ্ঞেসও করবো কয়েকজনকে, দেখি তারা কি বলতে পারে। দর্শক মণ্ডলী, দেখেন আমি নেমে আসলাম এবং আমি চারিদিকে দেখলাম যে সবাই আমার দিকে তাকিয়ে আছে। তো আসলে বিষয়টা যে এরকম তা না, এখানে সবাই উঠতে পারে এবং সবাই নামতে পারে খুব সহজেই। এটা খুবই সহজ হয়ে গেছে আর কি, গাছগুলো একেবারে ঢেলে পড়ার কারণে। তো এই আম গাছ দেখতে আপনারাও ভিড় করতে পারেন, আপনারাও যেতে পারেন। তো সেই ঠিকানাটা খুবই আসলে একেবারে সহজ। আপনি গোপালগঞ্জে যাওয়ার পথে আপনি এটাকে যে কাউকে বললে এটা দেখিয়ে দিতে পারবে। তো আমি আসলে আসছিলাম যে এক মুরব্বির কাছে। তো মুরব্বি আসলে খুব একটা জানতে পারে না, কোনো কিছু বলতে পারে না, উনি আসলে ঘুমাচ্ছে। তো আমি আরেকজন মহিলাকে জিজ্ঞেস করব, দেখি একজন মহিলা দেখছি এখানে দাঁড়ানো। তো ওনাকে জিজ্ঞেস করলাম যে কি অবস্থা এটার, বয়স কত এবং কবে থেকে এটা একেবারে ট্যুরিস্ট হিসাবে গণ্য হয়েছে, ট্যুরিস্ট এলাকা হিসাবে। তো উনি ঠিক বলতে পারে না, উনি বলতেছে যে আমার জন্মের সময়, আমি জন্মের পরে আমি দেখছি আর কি। উনি জন্মায় নাকি এটা দেখছে। তো ওনাকে জিজ্ঞেস করলাম যে ওনার বয়স কত, উনি বললো ওনার বয়স 55 বছর। তো যাই হোক, 55 বছর না, আপনারা ইন্টারনেটে এটা সবাই এটা সার্চ দিয়ে আপনারা দেখতে পারবেন যে এটার বয়স হচ্ছে প্রায় 200 বছরের কাছাকাছি। তো দর্শক, যাদের যাদের ভালো লাগবে ভিডিওটি তারা শেয়ার করবেন এবং লাইক করবেন। আর যারা এখানে বেড়াইতে চান তারা দেখে আসতে পারেন। এমন সুন্দর একটি জায়গা, এত বড় আম গাছ আর কখনো আপনারা দেখতে পাবেন কিনা কোথাও, এটা আসলে বলতে পারছি না আমি। তবে
এটা দেখে আপনারা খুবই আপ্লুত হবেন এবং এরকম অবাক হবেন যে এত বড় আম গাছ আর কোথাও আছে কিনা। তো দর্শক, আপনারা এখানে ঘুরে আসতে পারেন, বেড়িয়ে আসতে পারেন বন্ধু বান্ধবদের নিয়ে, এবং এখানে আপনারা পিকনিকও করতে পারবেন, কারণ এখানে আশেপাশে সমস্ত কিছুই আছে আর কি। একটা পিকনিক করার মতো অবস্থা আছে। তো আমি এখানে জিজ্ঞেস করব আরও কয়েকজনকে, দেখি তারা কি বলে। তো জিজ্ঞেস করছি ওনাকে। তো ওনাকে জিজ্ঞেস করার পরে উনি আসলে বলতে পারে না, উনি দেখায় দেয় আর কি ওদেরকে, ওইখানে লোক আছে, আম গাছের লোক। তো যাই হোক, অত আর শুনে লাভ নাই, দেখাটাই হলো আসল। খুব চমৎকার লাগলো। আপনারা বেরিয়ে আসতে পারেন এই আম গাছটা দেখার জন্য, শতবর্ষী আম গাছ, যেটার ডালপালা একেবারে মাটির সাথে বিস্তৃত হয়ে গেছে। ধন্যবাদ।